রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্যে জেলখানার মতো, আর কাফেরদের জন্যে জান্নাত সমতুল্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি এই কথা বললেন? আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন, একজন আসামি, একজন কয়েদিকে যখন, অপরাধীকে যখন জেলখানার মধ্যে নেওয়া হয়, তখন সেই জেলখানার মধ্যে তাকে কিছু নিয়ম কানুনের ভিতরে তাকে থাকতে হয়। সে চাইলেই সেখানে যা ইচ্ছা করতে পারে না, সে চাইলেই সেখানে যা ইচ্ছা খেতে পারে না, অর্থাৎ সে তার মন, তার খেয়াল খুশি মতো সে সেখানে কি করতে পারে না, চলতে পারে না। তাকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে তাকে কি করতে হয়, জীবনযাপন করতে হয়। তো ঠিক তেমনি একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তি এই দুনিয়াতে সে তার খেয়াল খুশি মতো চলতে পারে না, কেননা তার জীবন পরিচালনার জন্যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ মেনে তাকে তার জীবন পরিচালনা করতে হয়। সে চাইলেই কোনো কাজ করতে পারে না, তাকে লক্ষ্য করতে হবে সেই কাজটা বৈধ নাকি অবৈধ। একজন মুমিন চাইলেই সে যা ইচ্ছা সে খেতে পারে না, তাকে লক্ষ্য করতে হয় এই খাবারটা হালাল নাকি হারাম। এই হালাল হারাম, এই আদেশ নিষেধের অনুযায়ী তাকে জীবন গঠন করতে হয়। সে চাইলেই তার প্রবৃত্তির তাড়নায় সে কোনো কিছু করতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্যে জেলখানার মতো। পক্ষান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরের জন্যে এই দুনিয়াটা হচ্ছে জান্নাত সমতুল্য। কেন তিনি এই কথা বললেন? একজন মানুষ যখন জান্নাতি হবে, একজন মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে সে আল্লাহর কাছে যা কিছু চাইবে তাকে তাই দেওয়া হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে সে যা ইচ্ছা করতে পারবে, যা ইচ্ছা সে খেতে পারবে, তার মন যা চায় সে তাই করতে পারবে। তো ঠিক তেমনি কাফেররা এই দুনিয়াতে তাদের মন খুশি মতো, তাদের প্রবৃত্তির তাড়নায় তারা যা ইচ্ছা তারা করে, যা ইচ্ছা তারা খায়, যেভাবে ইচ্ছা সেভাবেই তারা চলাফেরা করে। আল্লাহর কোনো আদেশ নিষেধ তারা মেনে চলে না, যার কারণে এই দুনিয়াটা তাদের কাছে জান্নাত সমতুল্য, কিন্তু পরকালে তাদের জন্য কোনো কিছুই নেই। সম্মানিত সুধীবৃন্দ, তাই আসুন দুনিয়ার এই গোটা কয়েকটা দিন আমরা একটু আল্লাহর নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে আল্লাহর বিধি বিধান অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করি, তাহলে কিয়ামতের দিন আপনি আমি জান্নাতি হয়ে সৌভাগ্যবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার এই গোটা কয়েকটা দিন যেন আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর বিধি বিধান, আল্লাহর আদেশ নিষেধ মেনে আমরা এই দুনিয়ার জীবনটা যেন পার করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।